সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? যদিকে এখন সংঘর্ষ নেই, পাল্টা ধাওয়া নেই, তবে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের আশপাশে এলাকায় আমরা দেখছি যে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে ক্যাম্পাসে অবস্থান করছে ছাত্রদল নেতাকর্মীরা, তাদের হাতে লাঠিসোঁটা আছে। এবং আমরা যেটি জানতাম যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে মূলত ফেসবুককে ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার কারণে ক্যাম্পাসে আজকে সকালে তারা প্রথমে বেলা 12টার দিকে এক দফা সংঘর্ষে লিপ্ত হয় এবং এখন আবার কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছিলাম বিকেলেও তারা আরেক দফা সংঘর্ষে জড়িয়েছিল, তবে সেটি বেশিক্ষণে স্থায়ী হয়নি। আমরা গুরুতর আহত কাউকে পাইনি, তবে আমরা দেখেছি অনেকেরই মাথায় ব্যান্ডেজ আছে, পায়ে ব্যান্ডেজ আছে এবং তারা অভিযোগ করছে যে শিবিরের নেতাকর্মীরা, অর্থাৎ যাদেরকে আমরা পেয়েছি এখানে বেশিরভাগ ছাত্রদল নেতাকর্মী, তাদের যে অভিযোগ যে শিবিরের নেতাকর্মীরা তাদেরকে ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এবং শিবিরের পক্ষ থেকে কারো বক্তব্য আমরা পাইনি, তবে কিছুক্ষণ আগে শিবির এই এলাকায় একটি মিছিল করেছিল, মিছিলটি নিয়ে তারা অন্যদিকে চলে গেছে। তবে এখন আমরা দেখছি যে আসলে মূলত ছাত্রদল নেতাকর্মীদের ভিড় আছে, ক্যাম্পাসের গেটে তারা অবস্থান করছেন এবং এখানে যারা নেতাকর্মী আছে আমরা দেখছি ক্যাম্পাসের যারা নেতাকর্মী আছে তাদের পাশাপাশি স্থানীয় অনেক নেতাকর্মীও আছেন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরাও এসেছেন। তারা আসলে অনেকেই বলছেন যে আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি, তবে ফেসবুককে ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে সেই উত্তেজনার সূত্রপাত মূলত একটি দেয়াল লিখন নিয়ে, সেই দেয়াল লিখনে গুপ্ত লেখাকে কেন্দ্র করে মূলত ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেই গুপ্ত লেখাটি ফেসবুকে যখন ছাত্রদল নেতাকর্মীরা শেয়ার করেন তারপরে কিন্তু ক্যাম্পাসে আজকে সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেটি সংঘর্ষের রূপ নেয়। তবে আমরা যেটি দেখছি যে পুলিশ মোতায়েন করা হয়েছে, পর্যাপ্ত পুলিশ আছে এবং ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাদের অবস্থানে জানান দিচ্ছেন এবং কেন্দ্রীয় যারা ছাত্রলীগের মহানগরের যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু এখানে এসে যারা আহত আছে তাদেরকে দেখেছেন। তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত কাউকে নিতে দেখিনি এবং পুলিশ যেটি বলছে যে আসলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে তারা সমঝোতার চেষ্টা করছেন। তবে আজকের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে ক্লাস পরীক্ষা এক ধরনের বিঘ্ন হয়েছে। তবে যারা পরীক্ষা দিচ্ছিলেন আমরা যেটি জানতে পেরেছি যে পরীক্ষা দিয়ে কিন্তু সময় মতো তারা বেরিয়েছেন, পরীক্ষা কার্যক্রম সেভাবে ব্যাহত হয়নি, তবে ক্লাসের যে কার্যক্রম সেটি ব্যাহত হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করছে। জ্যোতিকা। চট্টগ্রাম কলেজের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।